আলাইকুম। এই যে বাচ্চারা এসএসসি বোর্ড 2026-এর কাজ কর্মসূচি থেকে ঢাকা বোর্ড 2025 অঙ্ক নিয়ে আসলাম। এখানে একটা পাথর দেওয়া আছে 10 কেজি ওজনের পাথর। এই পাথরটা ভূমি থেকে 100 মিটার উপরে আছে। এই যে পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু, আর একটা বিন্দু, এস একটা বিন্দু, টি একটা বিন্দু, আবার ও একটা বিন্দু, সবগুলো বিন্দু কি সমান? এই যেখানে বলা আছে পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান এস টি সমান টিও। এইটা যত এইটা সবগুলো সমান। প্রশ্নগুলো যাই 3 নাম্বার কি বলছে, সে উদ্দীপকে উল্লেখিত বস্তুটি, এই যে উদ্দীপকে উল্লেখিত যে বস্তুটা আছে, এই বস্তুটা কত সময় পরে ভূমি স্পর্শ করব, মানে কত সময় পরে ওই জায়গা থেকে এই জায়গায় নামবো। এই বস্তুটার এখান থেকে এই ভূমি পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব কত? 100 মিটার। আমরা দেখাম উচ্চতা বা দূরত্ব 100 মিটার। 100 মিটার যদি সে অতিক্রম করে বা স্পর্শ করে, তখন তার সময় কত লাগবে, মানে ভূমি কত সময় পরে স্পর্শ করব। 4 নাম্বার কি বলছে, আর বিন্দু আর টি বিন্দু, এই যে আর বিন্দুটা আর টি বিন্দুটা, এই দুইটা বিন্দুর মধ্যে শক্তি সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কি? মানে আর বিন্দুর মধ্যে বিভব শক্তি আর গতি শক্তি, মানে মোট শক্তির যোগফল। টি বিন্দুটার মধ্যে বিভব শক্তি আর গতি শক্তি, মোট শক্তির যোগফল, দুইটা যদি সমান হয় তাইলে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয়েছে, যদি না হয় তাহলে হয়েছে না। এটা আমরা গাণিতিক বিশেষণের সাহায্যে মতবাদ দেওয়া লাগবো। আগে এটা সমাধান করি। 3 নম্বরটা কি বলা আছে আগে দেখি। প্রথমত দেওয়া আছে লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে দেখছে, যে একদম উপরে থেকে একদম নিচের যে ও বিন্দুটা, মানে পিঠ থেকে একদম ও বিন্দুটা, মোট দূরত্ব কত? উচ্চতা বা দূরত্ব এক কথায় উচ্চতা কত? উচ্চতার কি দ্বারা প্রকাশ করে জানি এইচ দ্বারা। এইচ সমান কত? 100 মিটার দেওয়া আছে। এই 100 মিটার, 100 মিটার। আর আমরা জানি তো যেহেতু উপর থেকে নিচে পড়বো বস্তুটা, তাহলে কি কাজ করব? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ মানে পৃথিবীর দিকে যে কোনো একটা বস্তুর যে আকর্ষণ বা বিকর্ষণ করে, বিকর্ষণ করে না, আকর্ষণ করে, এই আকর্ষণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ আমারটা ফিক্সড। যখন ভূমি সারা উপরে উঠবো, ভূমি বাদ দেয়, তখনই অভিকর্ষজ ত্বরণটা কাজে লাগবো। তখনই আমরা অভিকর্ষজ ত্বরণের সূত্রের মধ্যে প্রয়োগ করবো। অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত? একদম মুখস্থ, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা অনেক সময় মেরু আর বিষুবীয় দুইটি অঞ্চলের মধ্যে গেলে পার্থক্য হয় আর কি। আমরা উচ্চ দিলাম 100 মিটার। এখন এই বস্তুটা যে উপরে থেকে পড়বো, এই বস্তুটা কিন্তু, এই যে বস্তুটা যে উপর থেকে পড়বো, এই যে উপর থেকে যে পড়বে বস্তুটা কিন্তু আদিবে কিছুই নাই। উপরে থেকে কেউ ঢিল দিত না, উপরে হালকা করে ছাড়ে দিব খালি, তখন এই বস্তুটা উপরে থেকে নিচে পড়বো। মানে নিচের দিকে বল প্রয়োগ করে কিন্তু ছাড়বো না, মানে আছে হালকা করে ছাড়িত শেষ, মানে কোনো নিচের দিকে বল প্রয়োগ করতাম। তার মানে তখন আদিবে কি ধরবো আমরা? আদিবে কি? শূন্য। তাহলে আদিবেগ কি আমরা? আদিবেগ ইউ দ্বারা প্রকাশ করা, ই সমান কত? 0 মিটার পার সেকেন্ড। এখন এখান থেকে টি বাইর করা লাগবো। আমরা কি জানি সাধারণ সূত্র, এস ইকুয়ালস টু কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা যখন ভূমিবিহীন হইব তখন এস এর জায়গা এইচ লিখি। আমরা জানি এস এর জায়গা এইচ, এর জায়গা কি? জি। এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ, এর জায়গা কি জানি? জি, যে টি স্কোয়ার। এখানে কেন প্লাসটা দিছি? কারণ পৃথিবী কি চাইতেছে? বস্তুটার উপর দিকে নিচে টানে আনার লাগে, মানে পৃথিবীর দিকে কাজ করতেছে বস্তুটা কিন্তু উপর থেকে নিচে পড়তেছে, মানে পৃথিবীটা ওই বস্তুটা আকর্ষণ করে নিচে দিকে নামায় আনতেছে, পৃথিবীর দিকে বস্তুটা আসতেছে। এই কারণেই অভিকর্ষ ত্বরণের সামনে প্লাস চিহ্ন হইব। এখন যার যার মান আছে মানগুলো দিয়ে দিই। এইচ এর মানে 100 মিটার, 100 দিলাম। ইউ এর মান কত? 0 গুণ এই যে টি এর মান লিখলাম, যে প্লাস প্লাস যে হাফ লিখলাম। জি এর মান কত? 9.8, এই যে 9.8 গুণ টি স্কোয়ার।
এইটা আর শূন্য, টি আর শূন্য গুণ দিলে কি যাবো, দুইটা মিলে শূন্য হয়ে যাবো, প্লাস হাফ আর 9.8 গুণ দিলে কত দিয়েছে, হাফ গুণ 9.8, হাফ মানে 0.5 গুণ 9.8 কত আসে 4.9, 4.9 গুণ টি স্কোয়ার। এই সবটা এই পাশে নিয়ে আসবো আর এই সবটা এই পাশে, যেহেতু টি এর মান বাইর করানো লাগবো, তাহলে এটা কোন পাশে আছে, আমরা ডান পাশে আছে। আমার কত হয়েছে, যার মান বাইর করানো, এটা কোন পাশে রাখা লাগবো, বাম পাশে রাখা লাগবো। তাহলে এই সবটা এই পাশে আর এই সবটা এই পাশে, তাহলে 4.9 গুণ টি স্কোয়ার এই পাশে রাখলাম আর 100 ওই পাশে নিলাম। তাইলে 4.9 আছে টি স্কোয়ার হাতে কোন অবস্থা, ওই পাশে গেলে কি ভাগ, কার সাথে ভাগ হইব, 100 সাথে 4.9 ভাগ, টি স্কোয়ার মান কত হইব, 100 আর 4.9 ভাগ দিলে 100 ভাগ 4.9, ব্র্যাকেট দিই 20.408। টি এর মানের দরকার, তো এই দিকে টির উপর স্কোয়ারটা ওই পাশে গেলে রুট, রুট ওভার অফ 20.408, সবটা রুট করলে কত, রুট ওভার অফ আনসার লিখে লাই, রুট ওভার অফ আনসার 4.51, 4.51 সেকেন্ড। তার মানে এবার লই, তার মানে এই যে বস্তুটা ছিল, এই যে বস্তুটা যে ছিল, এই যে বস্তুটা যে ছিল, কই জানি বস্তুটা, এই যে বস্তুটা, এই বস্তুটা ছিল, এই যে বস্তুটা 10 কেজি ওজনের বস্তুটা, এই যে উপরে 100 মিটার উপরে বস্তুটা যদি এখান থেকে কেউ সাইডে দেয়, তাহলে এই বস্তুটা একদম ভূমি পর্যন্ত স্পর্শ করব কত সময় পরে, কত সময় পরে 4.51 সেকেন্ড পর ভূমি স্পর্শ করব। এখন আমরা এর পরবর্তী অঙ্কটা সমাধান করব। এই যেটা আর এবং টি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কি, তাইলে এই যে আর বিন্দু যা আছে ভূমিতে কতটুকু উপরে আছে কথা কিন্তু বলা নাই, শুধু কি বলা আছে পি কিউ সমান কিউ আর সমান আর এ সমান এস টি, মানে পি কিউটা যতটুকু বড় কিউ আরটাই ততটুকুই বড়, এইটাও ততটুকুই বড়, সবগুলা সমান বড় হইরই, আর সবই একসাথে মান দেওয়া আছে কত হয় যে 100 মিটার। তাহলে আমরা লিখি আগে, দেওয়া আছে এখানে কি দেওয়া আছে দিয়েছে, আর টি বিন্দু যদি আমি শক্তি সংরক্ষণশীলতা পরিলক্ষিত বানাতে চাই, তাহলে আর বিন্দুতে মোট শক্তি মানে বিয়োগ শক্তির গতিশক্তি, টি বিন্দুতেও মোট শক্তি মানে বিয়োগ শক্তির গতিশক্তি দেখাই লাগবো। দেখাইলে কি করা লাগবো, আর বিন্দুতে ভূমির থেকে যে কতটুকু উপরে আছে নির্ণয় করবো, নির্ণয় করলে কি লাগবো, এই যে এইটুকু জায়গার মান লাগবো, এইটুকু যখন আমরা বিয়োগ শক্তি ক্রম, আর যখন গতিশক্তি ক্রম এই যে এইটুকু জায়গার মান লাগবো, কিন্তু আমরা তো মান জানি না, তাহলে মান বাইর করে নিব। দেখলাম দেওয়া আছে এই যে বড় ভূমিটা হচ্ছে ও, আর একদম শীর্ষ মাথাটা কি পি, তাহলে ও পি সমান কত দেওয়া, ও পি সমান 100 মিটার। এখন কি এই যে ওপিটার বাইঙ্গে লেখা যায় না, বড় ওপিটারে ওটি প্লাস বাইঙ্গে লিখি, যে ওপিটারে বড় ওপিটারে এই যে লম্বাই লিখি চিত্রটা, লম্বাই যদি লিখি এটা হচ্ছে পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা আর বিন্দু, এস বিন্দু, এটা টি বিন্দু, আর এটা হচ্ছে কি ও বিন্দু। তাহলে আমি কইছি যে পি থেকে উপরন্ত মানে সবটা বাহু কত মিটার, 100 মিটার। এখন এই যে পি ও বা ও পি এর বদলে বাইঙ্গে বাইঙ্গে লিখলাম, কি বাইঙ্গে লিখতে পারি, পি কিউ যোগ কিউ আর যোগ আর এস যোগ এস টি যোগ টিও, এগুলো লিখতে পারি, সবগুলো এখন বাইঙ্গে বাইঙ্গে লেখাম। হ্যাঁ, তার আগে একটা কাজ করে নিই, ধরি এই যে পি কিউটা কিউ আর এস টি এগুলো দেওয়া আছে না, যে সবগুলো সমান দেওয়া আছে, কিন্তু সবগুলো সমান কিছু একটা ধরে নেই, এই যে পি কিউ সমান কিউ আর সমান কি আর এস সমান কি
এস টি সমান কি টিও সমান এক্স ধরে নিই। তার মানে সবগুলোর মান কি এক্স ধরলাম, এর মানও এক্স, 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 সবগুলোর মানে এক্স ধরলাম। এখন আবার এই যে ওপি সমান হচ্ছে 100 মিটার লিখি এখানে। এখন ওপি বা পিও এক কথাই, পিও লিখি। পিও সমান কি লেখা যা, পিও সমান কি লেখা যা, পি কিউ, এই যে পি কিউ, এই যে এইটুকু 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 যোগ এইটুকু যোগ এইটুকু যোগ এইটুকু সবগুলো না, মানে পি কিউ যোগ কিউ আর যোগ আর এস যোগ এস টি সমান টিও, সবগুলো যোগ দেম। এই যে পি কিউ, এই যে পি কিউ এইখানে যোগ এই যে কিউ আর যোগ এই যে কিউ আর, আবার যোগ এই যে আর এস যোগ এই যে এস টি যোগ টি ও। এখন এই যে পি কিউ কিউ আর আর এস, এই যে পি কিউ কিউ আর সবগুলোর মান কি এক্স ধরছিলাম না, পি কিউর বদলে এক্স লিখলাম, এর বদলে এক্স লিখলাম, এর বদলে এর বদলে এর বদলে পি কিউর বদলে কি লিখবো আমরা, এই যে এক্স লিখলাম, যোগ কিউ আর এর বদলে কি লিখলাম, এই যে এক্স, আবার আর এস এর বদলে কি এই যে এক্স, আবার এস টির বদলেও কি এই যে এক্স, প্লাস টিও এর বদলেও কি এই যে এক্স। আমরা আগেই ধরে নিয়েছি যে সবগুলোর মানেই এক্স। এখন এইখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এক্স, 5x লিখি। এখন এখানে কি হয়েছে যে পিও বা ওপির মানটা কত দেওয়া, 100 মিটার দেওয়া। আচ্ছা পিও লিখি, 100 মিটার দেওয়া। এখন পিও না লিখি আর মানটা লেখাম 100 মিটার সমান কত 5x। এখন আমি এক্স এর মানটা যদি বাইর করে ফেলতারি, সবগুলোর মান কিন্তু বাইর হয়ে যাইব। তাহলে যার মান বাইর করা আছে ডান পাশে, আমার নিয়ম কি, যার মান বাইর করা মানে কোন পাশে রাখা লাগবো, বাম পাশে। 5xটা এই পাশে নিয়ে আসবো আর 100 ওই পাশে, তো 5x সমান কি হইব 100, এই যে উল্টে গেছে, মানে এই পাশে সবগুলো এই পাশে নিয়ে এসেছি আর এই পাশে সবগুলো এই পাশে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হইতো না। তাহলে আমি এক্স এর মান যদি বাইর করাম, এর সাথে 5 আসছে গুণ, ওই পাশে গেলে কি ভাগ, 100 ভাগ 5 কত হইব এক্স এর মানটা 20। তার মানে এই যে পি কিউ বিন্দুটা, কিউ আর বিন্দুটা, আর এস বিন্দুটা, এস টি বিন্দুটা, টি ও বিন্দুটা সবগুলোর মান কত, কত বেরিয়েছে মান এই যে 20, মানে সবগুলোর মান কি 20 করে। এই যে পি কিউটা 20 করে, কিউ আরটাও 20, আর এর এসটাও 20, এস টিও 20, টিও 20, সবগুলোর মান 20। এখন আমরা আর বিন্দুতে, এখানে বলা আছে আর বিন্দু আর টি বিন্দু, দুই বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কি। তাহলে আমরা আর বিন্দুতে দেখবো আমরা মোট শক্তি, মানে বিভব শক্তি আর গতি শক্তি, মোট শক্তি কত আছে। তাহলে আমরা লিখি আর বিন্দুর ক্ষেত্রে, এখানে আর বিন্দুর ক্ষেত্রে, আর বিন্দুর ক্ষেত্রে যদি আমরা বিভব শক্তি বাইর করতে চাই, তাহলে বিভব শক্তি পরিমাপ করা হয়, মানে এটা ভূমির থেকে, যে ভূমিটা আছে ভূমির থেকে কতটুকু উচ্চার মধ্যে আছে আর বিন্দুটা, কতটুকু উচ্চার মধ্যে আছে আমরা বাইর করছি। প্রতিটা খণ্ড কত মিটার করে জানি, এক্স এর মান, এক্স এর মান প্রতিটা খণ্ড 20 মিটার করে। কতটুকু দূরে আছে, উপরে আছে, এই জন্য 20, আবার ইনো 20, ইনো কত 20, কয়টা কত মিটার 20 40 60 মিটার উপরে আছে। আর লিখে অনেক আর বিন্দুর ক্ষেত্রে উচ্চতা এইচ সমান কত, এই যে এইটুকু, এই যে ওর থেকে একদম আর পর্যন্ত, মানে নিচ থেকে কতটুকু উপরে আছে, এদিকে আমরা বিভব শক্তি বাইর করা লাগবে। এখানে 20 মিটার, এই যে ওটিটা এখানে বাইর করছিলাম কিন্তু পথের খণ্ড 20 মিটার করে, এই 20 মিটার করে 20 মিটার করে কয়টা 20, একটা দুইটা তিনটা 20 মিটার, কিন্তু কতটুকু আছে তাহলে 3 20 যোগ করলে 60 মিটার। এখন আর বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি যদি বাইর করতে চাই, বিভব শক্তি সূত্র জানি কি, তা বিভব শক্তি ইপি সমান কি এম জি, মানে এম এর মান লাগবো, জি এর মান লাগবো, এইচ এর মান লাগবো। এম এর মান তো দেখার মধ্যে দেওয়াই আছে, বস্তুটা 10 কেজি ওজনের, বা সরি 10 কেজি ভরের, তাহলে ভর এম দ্বারা প্রকাশ করে, এম এর মান কত 10 কেজি। আমরা তো জানি অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ
ত্বরণ, এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে বিভব শক্তি বাই করুন। বিভব শক্তি সূত্র জানি কি? বিভব শক্তি এর সূত্র কি? ইপি সমান কি? এম জি এইচ। এম এর মানটা কত? এম কত? এই যে 10 কেজি 10। জি কত? জি এই যে জি 9.8 9.8 কোন এইচ এর মান কত? 60 মিটার। সবগুলো একসাথে গুণ দিলে 10 গুণ 9.8 গুণ 60, 5880। আর শক্তি, যে কোনো শক্তির একক কি? জুল। দিলাম। এখানে আর বিন্দুর মধ্যে আমরা বিভব শক্তি বাইর করা হয়ে গেছে। আর বিন্দুর মধ্যে আমরা কি বাইর করাম? গতিশক্তি। গতিশক্তির সূত্র জানি কি? ইকে সমান হাফ এম বি স্কোয়ার। এম এর মান তো আছেই, কিন্তু ভি যে আছে শেষ বেগের মান কিন্তু নাই। তাহলে আমরা শেষ বেগ বাই করাম। শেষ বেগ যদি বাইর করতে চাই, তাহলে টি ছাড়া শেষ বেগ কত আছে? কারণ আমরা তো জানি না যে বস্তুটা যদি যে পি থেকে সাইডে দেওয়া হয়, তাহলে আর বিন্দুতে আইসা কতটুকু বেগ প্রাপ্ত হইব, কত সময় পরে বেগ প্রাপ্ত হইব আমরা জানি না। সময় জানা, বেগ কত জানি না। তাহলে সময় ছাড়া বেগ বাইর করার সূত্র কি? এই যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস, এটা জানি না, কিন্তু উপর থেকে যদি বস্তু পড়ে তাহলে এর জায়গা কি যাবো? জি, এস এর জায়গা এইচ। ইউ স্কোয়ার প্লাস 2 GH। এইচ এর মান কত হইব? তাহলে কতটুকু উপর থেকে পড়তে আছে? এখান থেকে এই আর পর্যন্ত, পি থেকে আর পর্যন্ত কতটুকু দূরত্ব হইব? আমরা তো কতক্ষণ আগে বাইর করছি যে পি কিউ, কিউ আর এর মানটা কত? এই মধ্যবর্তী প্রতিটা খণ্ড জানি কত মিটার করে? 20 মিটার করে, কিন্তু একশন বাইর করছিলাম। কিউ এর মধ্যবর্তী কত? 20 মিটার করে। তার মানে উপর থেকে পি থেকে আর পর্যন্ত মোট দূরত্ব কত নি? 20 আর 20 কত? 40 মিটার। তার মানে এই যে এর মানটা কত মিটার হইব? 40 মিটার। আর জি এর মধ্যে মুখস্থ জানি, ই এর মধ্যে শূন্য। এখন এই কাজটা করা যেদিকে গতিশক্তির ক্ষেত্রে, গতিশক্তির ক্ষেত্রে এই যে আর বিন্দুটা আছে, আর বিন্দু গতিশক্তির ক্ষেত্রে প্রথমে আদিবেগ লিখি। আদিবেগ ইউ সমান কত? 0 মিটার পার সেকেন্ড। আর এই যে পি থেকে আর পর্যন্ত আসতে কতটুকু দূরত্ব জানি? এই যে পি কিউটা 20 মিটার, আবার কিউটা 20 মিটার, মোট কত? 20 আর 20 40 মিটার। তে উচ্চতা এইচ সমান কত? 40 মিটার। আমরা তো সময় জানি না, কিন্তু অভিকর্ষজ ত্বরণ যে জি এর মানটা এটা তো জানি। অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বাইর করুন আমরা শেষ বেগ কত? এখন শেষ বেগ বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। বি স্কোয়ার সমান ইউ এর মধ্যে শূন্য, শূন্য কে রয়েছে? কারণ এই বস্তুটা কিন্তু উপরে থেকে সাইডে দেওয়া হয়েছে, নিচের দিকে কোথাও, নিচের দিকে ঢিল মেরে সারছে না, এভাবে সারিয়ে দিছে। এই কারণে আদিবেগ শূন্য। এই শূন্য বসাইলাম প্লাস 2G এর মান কত? 9.8 গুণ এইচ এর মান কত বাইরেছে আমরা? আর 40। কত হইব? 40 সাথে গুণ দিলে 2 গুণ 9.8 গুণ 9.8 গুণ কত? 40, 784। তাহলে পি এর মান এতে রুট ওভার অফ দিই 784, রুট ওভার অফ 784 28 মিটার পার সেকেন্ড। এখন আমরা গতিশক্তি বাহির করি। গতিশক্তি কি দ্বারা জানি প্রকাশ করা হয়? ইকে। ইকের মান কত? হাফ এম বি স্কোয়ার।
হাফ এম এর মান কত, কত ভরের বস্তুটা, কত ভরের, এই যে 10 কেজি দেওয়া আছে কিন্তু, এই যে 10 কেজি এম এর মান, এই যে হাফ এম এর মান কত 10, ভি এর মান কত, ভি 28, ভির উপর একটা স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, হাফ আর 10 গুণ দিলে কত, হাফের বদলে কি লেখা জানি, আচ্ছা থাক, এই হাফ আর 10 কত হইব, 2 কে 2, 5 × 2 = 10, তার মানে কত হয়েছে, 5 রয়েছে, 28-এর উপর স্কোয়ার দিলে কত, 784, দুইটা একসাথে গুণ দিলে 5 × 7 = 3920, আর শক্তির একক জানি কি, জুল। অথবা কাটাকুটি না করেও হাফের মান হয়েছে, কাটাকুটি না করে এই যে হাফের মান হয়েছে 0.5 গুণ এই যে 10 গুণ 28-এর উপর স্কোয়ার দিলে 784, সবগুলোর সাথে গুণ দিলে এই যে এটি আসবে। তারপরে এখন আর বিন্দু যে আছে, এই আর বিন্দুর জন্য আমরা কি বাইর করা হয়েছে, এই আর বিন্দুর জন্য বিভব শক্তি বাইর করছি, আবার কি বাইর করছি, গতি শক্তি। এখন আমরা লিখলাম যে আর বিন্দুর মোট শক্তি, এই যে আর বিন্দুতে মোট শক্তি ই সমান কত, ইপি মানে বিভব শক্তি প্লাস ইকে মানে গতি শক্তি। ইপির মানটা কত আমরা বাইর করছি, বিভব শক্তি 5880, এই যে 58, এই যে 80, 5880 যোগ ইকের মানটা কত হয়েছে 3920, মোট কত, দুটো একসাথে যোগ দিলে 5880 যোগ 3920, 9800 জুল। এখন ঠিক একই কাজটা করব আমরা টি বিন্দুর ক্ষেত্রে। টি বিন্দুর ক্ষেত্রে দেখো আমরা বিভব শক্তি আর গতি শক্তির দুইটা একসাথে যোগ করলে যেটা হয় কি না, যে যেটা এটা হইলেই পরিলক্ষিত হয়েছে, না হইলে হয়েছে না। এখন আমরা লিখি পি বিন্দুর ক্ষেত্রে, ও পি বিন্দু না তো, টি বিন্দু, টি বিন্দু, টি বিন্দুর ক্ষেত্রে, টি বিন্দুর ক্ষেত্রে বাইর করলে কি প্রথমে এই যে ভূমির থেকে কতটুকু উপরে আছে, এই যে এইটুকুর মান কত বাইর করা লাগবে, আমরা বাইর করছিলাম ওটি সমান জানি কত কত করে প্রতিটা ভাগ, এক্স এর মান 20 মিটার করে, ও নাকি জানি উচ্চতা, উচ্চতা এক্স সমান কত 20 মিটার। আর কি টি বিন্দু আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মান জানি, সরাসরি লিখে 09.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি আমরা জানি ভর এম এর মান কত কেজি, ভর 10 কেজি, এই যে 10 কেজি। এখন বিভব শক্তি শুধু জানি গীতা ইপি সমান এম জি এইচ, এম এর মান কত 10, জি এর মান 9.8, এইচ এর মান যে 20 মিটার। সবগুলো একসাথে যোগ দিলে আমাদের আসে 10 গুণ 9.8 গুণ 20, 1960, আর শক্তি যেহেতু এর একক কি জুল। এখন ঠিক একইভাবে টি বিন্দুর ক্ষেত্রে আমরা গতি শক্তিটা বাহির করাম, লিখি গতি শক্তির ক্ষেত্রে গতিশক্তির ক্ষেত্রে নিয়মটা জানি কি তাই, যে বস্তুটা এই বস্তুটা আছে, মানে বস্তুটা উপর থেকে যে কতটুকু নিচে নামবো, নামলে যে কতটুকু জায়গা অতিক্রম করবো ওইটা বাইর করা লাগবো, আছে কোন জায়গার মধ্যে, পি বিন্দুর মধ্যে। এখানে এই বস্তুটা পি বিন্দু থেকে একদম টি বিন্দুতে আসবো, এখান থেকে এখানে আসবো, আসলেই এখানে টি বিন্দু আমরা ক্যাচ করে ফেলবো। তখন এটার গতিশক্তি কত, গতিশক্তি শুধু নাকি তা হাফ এম বি স্কোয়ার, এই যে ইকা সমান এম এর মান তো জানি এখানে দেওয়া আছে 10 কেজি, কিন্তু আমরা শেষ ভাগ যে বি কত জানি না,
ওই শেষ বের করছিলাম তো এখান থেকে এইখানে আসার লাগে মনে করলাম পি থেকে একদম টি পর্যন্ত আসলে যে শেষ বেগ ভি এর মান কত বের করলাম একদম পি থেকে টি পর্যন্ত তাহলে দূরত্ব কতটুকু হইব পি থেকে টি পর্যন্ত এই যে প্রত্যেকটা খণ্ড জানি 20 মিটার করে একটা 20 দুইটা তিনটা চারটা 20 মিটার তাহলে 4 20 কত 80 মিটার জায়গা অতিক্রম করা লাগবো লিখি তাহলে আমরা গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা কত এইচ সমান 80 মিটার আর এখানে অভিকর্ষের ত্বরণ জি এর মান কত 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার আর জানি কি দেওয়া আছে আর এই যে বস্তুটা ভর দেওয়া আর এই যে বস্তুটার ভর দেওয়া বস্তুটার ভর জানি কত মিটার কত কেজি দেওয়া ভর এম এর মান কত দেওয়া 10 কেজি দেওয়া লিখলাম 10 কেজি এখন আমরা যে গতিশক্তি বাইর করলাম গতিশক্তির সূত্র জানি কি হাফ এম বি স্কোয়ার আমাদের কাছে এম আছে কিন্তু শেষ বেগ যে বিটা নাই তা শেষের বাইর করে লই এখন টি ছাড়া শেষ বেগ সূত্র কি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 জিএস কেন হয়েছে কারণ এটা ভূমিবিহীন অবস্থা তখন এর জায়গা জি আর এস এর জায়গাতে এইচ তাহলে ভি কত ভির মান তো জানি না ইউ এর মানটা কত জানি মানে আদি বেগ শুরুতে কত কোনো বল ছিল না কিন্তু বস্তুটা কিন্তু নিচের দিকে ইটা দেওয়া হয়েছে না ছাইড়ে দেওয়া হয়েছে ডিল দেওয়া হয়েছে না আর কি নিচের দিকে তাহলে ইউ এর মান কত 0+2 জি এর মান 9.8 এই যে জি এর মান এই যে 9.8 আর এই যে এইচ এর মান জানি কত এইচ এর মান এই যে 80 সবগুলো একসাথে গুণ দিলে কত আসে 2 গুণ 9.8 গুণ 80 2 গুণ 9.8 গুণ 80 1568 তাহলে বিয়ের মান কত হবে রুট ওভার অফ 1568 বিয়ের মান কত রুট ওভার অফ আনসার দশমিক আসে পরে দশমিক লিখি 39.59 মিটার/সেকেন্ড এখন আমরা গতিশক্তি বাইর করি গতিশক্তি কি ই কে সমান হাফ এম বি স্কোয়ার হাফ এম এর মান কত 10 কেজি গুণ ভি এর মান কত বাইর করছে মাত্র 39.59 এর উপরে কি স্কোয়ার হাফ 10 এর উপরে স্কোয়ার দিলে কত আসে 1568 সবগুলো একসাথে গুণ আমরা হাফের মান কি 0.5 গুণ 10 গুণ 1568 সবগুলো একসাথে গুণ করে গুণ দিই 0.5 গুণ 10 গুণ কত 1568 7840 শক্তির একক জুল এখন আমরা লিখলাম যে টি বিন্দুর ক্ষেত্রে যে বাহির করছি আমরা যে টি বিন্দুর ক্ষেত্রে যে বাহির করছি টি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি গতিশক্তি আর বিভব শক্তি টি বিন্দুতে মোট শক্তি ই সমান ই কে প্লাস ইপি আগে পিছে লিখলে সমস্যা নাই আমি এই পাশে আগে লিখছিলাম এখন ইকের মান কত বাইরেছি মানে গতিশক্তি 7840 প্লাস ইপির মান কত 1960 দুইটা একসাথে যোগ দিলে 7840 যোগ 1960 9800 জুল এখন একটা জিনিস যে টি বিন্দুতে মোট শক্তি 9800 আবার আমরা যে বাইর করছিলাম যে আর বিন্দুতে মোট শক্তি আর বিন্দুতে মোট শক্তি বাইর করছিলাম আর বিন্দুতে মোট শক্তি এই যে পাশে এই যে আর বিন্দুতে মোট শক্তি যে 9800 আবার আমরা টি বিন্দুতে মোট শক্তি 9800 তার মানে
দুই জায়গার মধ্যে কি মোট শক্তি কি সমান? এখন আমরা লেখাম, তোমার লিখে ফেলাই যে আর বিন্দুতে মোট শক্তি এবং টি বিন্দুতে মোট শক্তি সমান হওয়ায় কি হয়েছে, আমরা এখানে প্রশ্ন যেটা বলা আছে সমান হওয়ায় আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয়। শেষ প্রশ্ন।